সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা ১৪০,১৭,০৮,০৫০ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব টাকা বিভিন্ন ব্যাংকের ২৭টি হিসাবে জমা রয়েছে। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। আনিসুল হকের বিরুদ্ধে দুদকের মামলার তদন্তে চলমান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করা হয়। দুদকের আবেদনে বলা হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে সম্পদ অর্জন করেছেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত ১৪৬,১৯,৭০,০৯৬ টাকার সম্পত্তি অর্জন করেন তিনি। এই সম্পত্তি তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ। এছাড়া আনিসুল হক ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেছেন। ৩৫,১৫,২১,৫৮২ টাকা জমা ও ৩১৬,৪৮,৮১,৬০৮ টাকা উত্তোলন করেছেন। দুদক অভিযোগ করেছে যে এসব লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ সংগঠিত হয়েছে। অবৈধ সম্পদের উৎস আড়াল করতেই এসব কার্যক্রম চালানো হয়েছে। আরও বলা হয়েছে, আনিসুল হক অবৈধভাবে অর্জিত সম্পদ বিক্রয় বা স্থানান্তর করার চেষ্টা করেছেন। এজন্য তার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নামেও ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। উল্লেখ্য, গত ১ জানুয়ারি আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মার্চ দিন ধার্য রয়েছে। মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অসাধু উপায়ে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬,১৯,৭০,০৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।